আগামী দিনে বিএড না ডিএলএড কোন কোর্সটি করা উচিত? এই বিষয়টি নিয়ে বর্তমান দিনে যারা জেনারেল স্ট্রিমে পড়াশোনা করছেন তাদের একটি প্রশ্ন জাগছে। যারা শুধুমাত্র জেনারেল স্ট্রিমে পড়াশোনা করছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন করছেন অনার্স নিয়ে বা পাস কোর্স নিয়ে, এরপরে আপনারা ভাবছেন যে আপনারা কোন কোর্সটি করবেন বা ক্লাস 12 কোয়ালিফাই করার পরে তো ডিএলএড যদি করতে চান তাহলে কি সেটা করতে পারেন কিনা, অথবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আপনি বিএড করবেন নাকি কম্পিটিটিভ ফিল্ডে চলে আসবেন, না ডিএলএড করবেন বা দুটোই কোর্স করতে হবে কিনা। তো এই পুরো বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। ডিএলএড এবং বিএড এই দুটি কোর্স হচ্ছে টিচার রিক্রুটমেন্ট রিলেটেড কোর্স। এই দুটি কোর্স করলে আপনি দুটি ক্ষেত্রে টিচার হতে পারবেন। প্রথমেই আপনি যদি ডিএলএড করেন তাহলে আপনি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের জন্য টিচার হতে পারবেন, এবং আপনি যদি বিএড করেন তাহলে আপনি উচ্চ প্রাথমিক, 9, 10 এবং 11, 12 এই তিনটি ক্ষেত্রে আপনি টিচার হতে পারবেন। এখন এই বিএড বা ডিএলএড করার আগে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে যে এই দুটি কোর্স পশ্চিমবঙ্গে কি রিলেভেন্ট প্রদান করছে, অর্থাৎ এই দুটি কোর্স করার পরে পশ্চিমবঙ্গে কি আদৌ কোনো চাকরির ব্যবস্থা রয়েছে কি নেই। অর্থাৎ এই দুটি কোর্স আপনি টাকা দিয়ে করে আপনি তো আর ভ্যারেন্ডা বাজবেন না, আপনাকে দরকার চাকরি। তো সেক্ষেত্রে এই দুটি কোর্স করলে কোনটাতে সুযোগ সব থেকে বেশি সেইটা আমি না বলে বরঞ্চ দুটি কোর্সের বর্তমান অবস্থাটা কি রয়েছে আমাদের রাজ্যে সেইটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তারপরে আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে বর্তমানের পরিস্থিতিতে এই দুটির মধ্যে কোন কোর্সটি করা উচিত, নাকি দুটি কোর্সই করা উচিত নয়, নাকি দুটোই কোর্স করা উচিত। সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং ভিডিওর শেষে আমি একটা উল্লেখযোগ্য টিপস আপনাদেরকে বলার চেষ্টা করব যে আপনি যদি এই দুটি কোর্স করতে চান বা যদি করে ফেলেন বা যদি করেছেন বা যদি করার কথা ভাবছেন, তাহলে আপনাকে যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওর শেষে শেয়ার করব। প্রাইমারি টিচার এবং প্রাইমারির পর থেকে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 এই দুটো ক্ষেত্র টিচার রিক্রুটমেন্টের, এখানে দুটো বডি কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে। একটা হচ্ছে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, WBBPE, এবং আরেকটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আমাদের পশ্চিমবঙ্গে। তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন যেটা রয়েছে, তারা কিন্তু প্রাইমারিতে একটা নির্দিষ্ট সময়ান্তরে নির্দিষ্ট ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করছে। প্রাইমারিতে বহু ঝামেলা রয়েছে, কোর্ট কেস রয়েছে, নানান সমস্যা রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগে কিছু কিছু প্রমাণও রয়েছে, অনেকের চাকরি বাতিলও রয়েছে। এছাড়াও প্রাইমারিতে ইডি সিবিআই তদন্ত চলছে। সমস্ত কিছু হলেও কিন্তু প্রাইমারিতে রীতিমতো বছর বছর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একটা নির্দিষ্ট ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট হয়। এবং আমরা যদি 2015 সালের পর থেকে আসন্ন 2024 সালের মানে এই যে চলমান 2024 সালের মানে এ পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রাইমারিতে মোট কিন্তু 80 থেকে 85 হাজার বা তার কম বেশি টিচার রিক্রুটমেন্ট করা হয়ে গেছে। অন্যদিকে যদি আমরা দেখি 2015 বা 2016 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 6 to 12 অবধি, তাহলে এখানে শুধুমাত্র একবারই টিচার রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে 2016 সালে, তাও মাত্র দুটি ফরম্যাটে, একটি হচ্ছে 9, 10 আর একটি হচ্ছে 11, 12-এ মোট টিচার রিক্রুটমেন্ট হয়েছিল মাত্র 16,000 মতো। এরপরে আপার প্রাইমারিতে একটি রিক্রুটমেন্ট অনুষ্ঠিত হয় 2016 সালে, কিন্তু সেই রিক্রুটমেন্টে 14,000 ভ্যাকান্সি থাকলেও সেটা কিন্তু আর হয়নি, রিক্রুটমেন্টটা পেন্ডিং রয়েছে, নানান সমস্যা রয়েছে। এরপরে কিন্তু টানা প্রায় 8 বছর এই অংশটা বন্ধ রয়েছে, অর্থাৎ ক্লাস 6 to 12 অবধি টিচার রিক্রুটমেন্ট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আমাদের রাজ্যে। একটা বড় অংশের ভ্যাকান্সি অবশ্য তৈরি হয়ে রয়েছে, কিন্তু টিচার রিক্রুটমেন্টটাই কিন্তু একদমভাবে বন্ধ। বিএডের যদি একটি ইন্টারেস্টিং ডাটা আপনাদের সাথে আমরা শেয়ার করি, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যারা আগামী দিনে বিএড করবেন তারা, যে 2015 থেকে নতুন করে বিএড 2 বছরের কোর্স শুরু হয়, অর্থাৎ 15 সাল থেকে 17 সালে নতুন একটি ব্যাচ বের হয়। অর্থাৎ 2015 সালে যারা বিএড এনরোলমেন্ট হয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, তারা কেউ কিন্তু এসএসসিতে এখনও অবধি বসতে পারেননি। অর্থাৎ একটা টিচার রিক্রুটমেন্টের পরীক্ষায় তারা এখনও অবধি টিল নাও বসতে পারেননি। শুধুমাত্র একটি মাদ্রাসার পরীক্ষা হয়েছে, সেখানে যৎসামান্য ভ্যাকান্সিতে তারা অংশগ্রহণ করেছেন। আদারওয়াইজ যেটা বড় ক্ষেত্র স্কুল সার্ভিস কমিশন, সেখানে কিন্তু তারা কেউ অংশগ্রহণ করতে পারেননি। তো এই হচ্ছে বিএডদের কন্ডিশন। অন্যদিকে যদি আমরা ডিএলএড দেখি, ডিএলএডে কিন্তু একটা রিক্রুটমেন্ট হয়েছে, এছাড়াও কিন্তু টেট নেওয়া হচ্ছে। 2017 সালে একটা টেট নেওয়া হয়েছে, তারপরে আপনার 22 সালে একটি টেট হয়েছে, 2023 সালেও একটু টেট নেওয়া হয়েছে।
এছাড়াও 2015 সালে একটি রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, তারপরে 2020 সালে একটি হয়েছে এবং 2022 সালেও একটি হয়েছে, এবং আগামী দিনে একটি রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো এখন এমতো অবস্থায় আপনি কোন কোর্সটা করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র পুরো সিচুয়েশনটা আপনার সামনে তুলে ধরলাম, আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে দুটো সিচুয়েশন দুরকম। আপনি যদি ডিএলএড করেন তাহলে আপনি কিন্তু একটা ইনস্ট্যান্টলি টেট দিতে পারবেন প্রতি বছর, যেটা কিন্তু প্রতি বছর আমাদের রাজ্যে নেওয়া শুরু হয়েছে, আগে নেওয়া হতো না, এখন নেওয়া শুরু হয়েছে। এছাড়াও একটি নির্দিষ্ট ভ্যাকান্সি কিন্তু প্রাইমারিতে প্রতি প্রায় একটা সময়ান্তরে আসছে এবং সেখানে কিন্তু একটা রিক্রুটমেন্ট হচ্ছে। এবং রিসেন্ট যে 2022 সালের রিক্রুটমেন্টটা হলো প্রাইমারিতে, এটা কিন্তু খুব স্মুথলি হয়েছে এবং সেখানে কোনো দুর্নীতির অভিযোগ নেই। সেই রিক্রুটমেন্টটা মোটামুটি একটা ভালো রিক্রুটমেন্ট হয়েছে, এখনও অবধি কোনো সমস্যা দেখা যায়নি, যদিও একটি সামান্য কোর্ট কেস চলছে 2020-22কে কেন্দ্র করে, তবুও সেটা আলাদা বিষয়, এডুকেশনাল ম্যাটার। তো সেখানে কোনো দুর্নীতির অভিযোগে কোর্ট কেস চলছে এমনটা আমার জানা নেই অন্তত, বা ভবিষ্যতেও হবে কিনা সেটা বলতে পারবো না, বাট সেই রিক্রুটমেন্টটা অত্যন্ত স্বচ্ছতার সাথে হয়েছে বলে এটুকু আমরা বুঝতে পারছি। তো আগামী দিনে প্রাইমারিতে কিন্তু নতুন করে আরেকটি রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়াও প্রাইমারিতে কিন্তু বছর বছর টেট নেওয়া হবে, 2024 সালেও একটি টেট নেওয়া হবে। অন্যদিকে যদি আমরা বিএড ক্ষেত্রে আসি, আপনি বিএড করলে আপনি কিন্তু 6 to 8, তারপরে আপনি 9, 10, 11, 12 এগুলোতে বসতে পারবেন। তো এই ক্ষেত্রটা কিন্তু পুরোপুরিভাবে প্রথমত বন্ধ। এখন এই ক্ষেত্রটা কবে খুলবে, কবে নতুন করে সমস্ত প্রক্রিয়া ইনিশিয়েট করা হবে, কবে কবে ভ্যাকান্সি আসবে, এই বিষয়গুলো কিন্তু মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা অত্যন্ত কষ্টকল্পিত বা আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার। যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, আবার কবে হবে সেটাও আমরা বলতে পারবো না সঠিকভাবে। তো এমতো অবস্থায় আপনি বিএড বা ডিএলএড যেটা করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন অনেকের প্রশ্ন যে এই দুটো কোর্সই কি আমরা করব, যাদের ধরুন যোগ্যতা রয়েছে তারা। দেখুন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছে বা আপনার বিষয়ের উপর নির্ভর করে, আপনার এজ কতটা রয়েছে এবং আপনি আর্থিকভাবে এই কোর্সগুলো করতে কিন্তু একটি আর্থিক মানে খরচ প্রয়োজন। তার কারণ এগুলো সরকারিতে খুব কম কলেজ রয়েছে, আপনাকে বেসরকারি বিভিন্ন কলেজে করতে হবে, তার ফলে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানে মানি আপনার খরচ হবে। তো সেই খরচটা আপনি যদি জোগাড় করতে সক্ষম হন, সেই সময়টা ব্যয় করতে আপনি যদি ইচ্ছুক হন, এবং আপনার যদি মনে হয় যে এই সময়টা ওয়েস্ট করার পরে আগামী দিন যে রিক্রুটমেন্ট হবে সেটা অনেক দিন পরে হলেও আপনার কোনো সমস্যা নেই, আপনি একটা রিক্রুটমেন্টে বসতে পেলেই সন্তুষ্ট, তো এরকম মনে হলে আপনি করতেই পারেন। আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে না, আমি যে কোনো একটি কোর্সই করব, সেক্ষেত্রে আপনার যেটা চুজ করতে ইচ্ছে হবে যে না, আপনি হায়ার ফরম্যাটে যেতে চান, বিএডটাই করতে চান, সেটা বিএড একটা অনির্দিষ্টভাবে হলেও, আপনি কোনো দিন এসএসসি না হলেও বা একটা এসএসসি দিতে পেলেও আপনি সন্তুষ্ট, তো এইরকম মনে করলে কিন্তু আপনি বিএডটা করতে পারেন। আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে না, বিএডের ঝামেলায় না গিয়ে আমি প্রাইমারিতে আসবো, প্রাইমারিতে অন্তত বছর বছর টেট হচ্ছে, একটা রিক্রুটমেন্ট হচ্ছে, তো সেখানে আপনি প্রাইমারিতেও আসতে পারেন। তো যেটা আপনার মনে হচ্ছে, বা আপনার এটা এমনও মনে হতে পারে যে বিএড যারা যদি করে রাখেন আপনি, আগামী দিনে হয়তো রিক্রুটমেন্ট বের হবে এবং তখন কিন্তু আর এই সমস্যাগুলো থাকবে না, তখন বছর বছর রিক্রুটমেন্ট হবে, তো তার জন্য আপনি বিএডও করতে পারেন, সেগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এমতো অবস্থায় বিএড এবং ডিএলএড কোনটা করা ভালো, তার জন্য দুটো ক্ষেত্রের যে পরিস্থিতি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা নিজেরাই ডিসিশন নেবেন কোন কোর্সটি আপনারা করবেন। তবে একটি বিষয় না বললেই নয়, যে আপনি বিএড বা ডিএড যাই করুন না কেন, আপনি যদি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আসেন, তাহলে কতগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো কি 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 আপনাকে মানসিকতা গঠন করে রাখতে হবে। প্রথম, যে আপনি শুধু শিক্ষকই হব এই ধারণা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। সে আপনি বিএডই করুন, ডিএলএডই করুন, আর দুটোই কোর্সই করুন, আপনার কোনো নিশ্চয়তা নেই যে আপনি টিচার হবেনই, আদৌ হবেনই। দেখুন, এক্ষেত্রে আপনি হতে পারবেন না, আপনার যোগ্যতা নেই, আপনার ট্যালেন্ট নেই, আমি এই বিষয়গুলো একদমই বলছি না, বাট পরিস্থিতি এমনটাই রয়েছে এই এই অবস্থাগুলোর বা এই ক্ষেত্রগুলোতে, যে আপনি যে টিচারই হবেনই তার গ্যারেন্টি বা তার নিশ্চয়তা কিন্তু নেই। অতএব এই ধারণাটা আপনাকে ত্যাগ করতে হবে। আপনি টিচার হতেও পারেন, নাও হতে পারেন, তার জন্য আপনি অন্য ফিল্ডে যাব এই ধারণা কিন্তু আপনাকে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। শুধু আপনি পশ্চিমবঙ্গে এসএসসি দেবেন বা প্রাইমারি দেবেন এই নিয়ে, এই জন্যই আপনি বিএড করছেন বা ডিএলএড করছেন, এই রকম ভেবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। অনেক যারা ক্যান্ডিডেট রয়েছে বর্তমান প্রজন্মের, যারা বিএড করে রয়েছেন, ডিএলএড করে রয়েছেন, তাদের অবস্থা আপনি দেখুন প্রায় শোচনীয়। ডিএলএডদের তবুও একটু ভালো, বিএডদের অবস্থা একদম যাচ্ছে তাই আমাদের রাজ্যে। তো সেই অবস্থায় আপনিও পড়তে পারেন। তার কারণ আপনাকে প্রথম থেকে এই বিষয়টা ভাবতে হবে যে
বিএড বা ডিএলএড এগুলো হচ্ছে আপনার কাছে একটি অ্যাডিশনাল কোর্স। এই কোর্সগুলো করলে আপনি জাস্ট একটি ফিল্ড ওপেন হবে আপনার সামনে, কিন্তু তার মানে এটাই নয় যে এই ফিল্ডটাই আপনার জন্য ম্যান্ডেটারি, আপনি আদার্স কোনো ফিল্ডের জন্য ফোকাস করবেন না। আপনাকে কিন্তু সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলো, সেগুলো সেন্ট্রালের হোক বা স্টেটের হোক, যেগুলো আপনার পারদর্শী সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে হবে আপনাকে, এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এছাড়াও আপনাকে ব্যাকআপ প্ল্যান কিন্তু অবশ্যই ভেবে রাখতে হবে। দেখুন, আপনি যদি টিচার রিক্রুটমেন্টের দিকে আসেন, তাহলে আপনাকে অতি অবশ্যই কী করে রাখতে হবে, একটি নির্দিষ্ট ব্যাকআপ প্ল্যান, যে আপনি যদি এখানে সাকসেসফুল না হতে পারেন তাহলে কোন ক্ষেত্রটাতে গেলে আপনি সাকসেসফুল হতে পারেন। সেটা যে কোনো ক্ষেত্র হতে পারে, সেটা বিজনেস হতে পারে আপনার যদি অর্থ থাকে, বা সেটা আদার যে কোনো ফিল্ড হতে পারে। আপনার যদি কোনো স্কিল থাকে, আপনি সোশ্যাল মিডিয়াতেও কোনো কাজ করতে পারেন, সেটা বিষয় নয়, বা আপনি টিউশনি পড়াতে পারেন, কোনো প্রাইভেট স্কুলে পড়াতে পারেন। অর্থাৎ আপনার যে স্কিল, সেই স্কিলে কিন্তু আপনাকে একটি অন্য স্ট্রিমে জব সেটা ভেবে রাখতে হবে সেইটা করার জন্য। তার কারণ এখানে যে আপনি সাকসেসফুল হবেনই এটার কোনো নিশ্চয়তা নেই, এই মুহূর্তে নেই, ভবিষ্যতে কী হবে বলতে পারছি না। এবং 4 নম্বর হচ্ছে দৃঢ় মানসিক সংগঠন। মনে রাখতে হবে, টিচার রিক্রুটমেন্টে কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস। এখানে কিন্তু আপনি শর্ট টার্মে এসেই সাকসেসফুল হয়ে যাবেন, এটা কিন্তু হওয়াটা সম্ভব নয়। কেউ কেউ হয়ে যেতেও পারেন, হয়তো প্রথমবার এসএসসি দিচ্ছেন, একদম বিএড কমপ্লিট করে করেই আপনি পেয়ে গেলেন, তাদের জন্য বিষয়টা একদম কাকতালীয়। আদারওয়াইজ এই ফিল্ডটাতে আপনি যদি একবার যদি আপনি সাকসেস না পান, তাহলে কিন্তু আপনাকে এটা অনেকটা দিন ধরে ভোগাবে, এবং আলটিমেটলি আপনি নাও পেতে পারেন। তো সেই ধরনের মানসিক সংগঠন আপনাকে কিন্তু তৈরি করে রাখতে হবে। এবং লাস্ট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনাকে আদার্স যে কোনো 2-3টে স্কিলকে ডেভেলপ করে রাখতে হবে, ব্যাকআপ প্ল্যান আমি যেটা বললাম সেই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য। তো আগামী দিনে আপনি বিএড করুন বা ডিএলএড করুন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি শুধুমাত্র আপনাকে এটুকু বলে রাখলাম যে দুটো ক্ষেত্রের যে বর্তমান অবস্থা সেইটা, এবং আপনি যদি আগামী দিনে টিচার রিক্রুটমেন্টের দিকে আসেন, তাহলে আপনাকে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে ফোকাস করে রাখতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।